হ্যালো বন্ধুরা, আননোন নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো দুটো অদ্ভুত আর রহস্যময় সাপ নিয়ে। এই দুই সাপ দেখতে অনেকটা একই রকম, কিন্তু তাদের গল্প, জীবনযাপন আর ক্ষমতা একেবারে আলাদা। আপনি কি জানেন এদের মধ্যে একটি সাপকে অনেকে দুই মাথার সাপ বা ডাবল হেডেড স্নেক বলে ভুল করে? আরেকটি সাপের গায়ের রং এত সুন্দর হয় যে মানুষ এটাকে পোষার জন্য পাগল হয়ে যায়। এই ভিডিওতে আমরা জানবো এদের সব গোপন কথা, তাই শেষ পর্যন্ত থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, সাপ দুটি হলো সাধারণ বালিবোড়া এবং লাল বালিবোড়া সাপ। প্রথমে আসি লাল বালিবোড়া সাপের কথায়। এর বৈজ্ঞানিক নাম এরিক্স জনি। এই সাপের গায়ের রং লালচে বাদামি, যে কারণে এটাকে রেড স্যান্ড বোয়া বলা হয়। এরা দেখতে মোটা, শক্তিশালী আর একটু চ্যাপ্টা। লম্বায় এরা 2 থেকে 3 ফুট পর্যন্ত হয়, তবে কিছু বড় হলে 4 ফুটও হতে পারে। এদের মাথা আর লেজ দেখতে প্রায় একই রকম, তাই অনেকে ভুল করে এদের দুই মাথার সাপ বলে ডাকে, কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। এদের লেজটা মোটা আর ভোঁতা, যেটা শিকার ধরতে সাহায্য করে। এরা থাকে বালির নিচে বা শুকনো জমিতে। ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো শুষ্ক জায়গায় এদের বেশি দেখা যায়। বাংলাদেশেও এদের দেখা মেলে, তবে খুব কম। এরা নির্বিষ, মানে এদের কামড়ে আপনার কিচ্ছু হবে না, তবে শিকার ধরার জন্য এরা গুটিয়ে শ্বাসরোধ করে মারে, একদম অজগরের মতো। এখন বলুন তো, আপনার মতে এই সাপের লাল রং কি শুধু সৌন্দর্যের জন্যই, নাকি এর পেছনে কোনো গোপন কারণ আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আসি সাধারণ বালিবোড়া সাপের কথায়। এর বৈজ্ঞানিক নাম এরিক্স কনিকাস। এরা দেখতে লাল বালিবোড়া সাপের মতোই, তবে রংটা একটু হালকা বাদামি বা ধূসর। এদের গায়ে কালো বা গাঢ় দাগ থাকে, যেটা এদের আলাদা করে। এরা লম্বায় 1.5 থেকে 3 ফুট হয়। এদেরও মাথা আর লেজ প্রায় একই রকম দেখায়, তাই এদেরও অনেকে দুই মাথার সাপ বলে ভুল করে। এরা বাস করে শুকনো মাটি বা বালির নিচে। ভারতের পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল আর মাঝে মাঝে বাংলাদেশের কিছু জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এরাও নির্বিষ সাপ আর শিকার ধরে অজগরের মতো গুটিয়ে। তবে এদের একটা মজার ব্যাপার হলো, এরা খুব লাজুক, মানুষ দেখলেই লুকিয়ে পড়ে। এই দুই সাপই বালির নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে। লাল বালিবোড়া সাপ আর সাধারণ বালিবোড়া সাপ দুজনেই রাতে সক্রিয়। এরা ইঁদুর, টিকটিকি, ছোট পাখি, এমনকি অন্য ছোট সাপও খায়। এদের শিকারের কৌশল দেখলে আপনি অবাক হবেন। এরা বালির নিচে লুকিয়ে থাকে, শুধু মাথাটা বের করে রাখে। শিকার কাছে এলে ধপাস, পুরো শরীর দিয়ে গুটিয়ে ধরে ফেলে। লাল বালিবোড়া সাপের শক্তি একটু বেশি, কারণ এরা বড় শিকার ধরতে পারে, আর সাধারণ বালিবোড়া সাপ ছোট শিকারের পেছনে ছোটে। এদের দাঁত ছোট, তবে শক্তি এত বেশি যে হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এই সাপ দুটো নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করে এরা বিষাক্ত, কিন্তু সত্যি কথা হলো এরা মানুষের জন্য একদম নিরাপদ। আর গ্রামের লোকেরা এদের ভয় পায়, কারণ এদের দেখতে একটু অদ্ভুত। আর দুই মাথার সাপ বলে যে গল্প ছড়িয়েছে, সেটা এদের লেজের আকৃতির জন্য। আরেকটা মজার ব্যাপার, লাল বালিবোড়া সাপকে অনেকে বাড়িতে পুষে থাকেন। কেন জানেন? এর লালচে রং আর শান্ত স্বভাবের জন্য। কিন্তু এদের বেশি দিন বন্দি রাখলে এরা নিজেরা খাওয়া বন্ধ করে দেয়, তাই এদের বাড়িতে বন্দি না রেখে প্রকৃতিতেই ছেড়ে দেওয়া ভালো। এবার আসুন দুটো সাপের একটা তুলনা করি। লাল বালিবোড়া সাপ লালচে বাদামি, সাধারণ বালিবোড়া সাপ ধূসর বা হালকা বাদামি। লাল বালিবোড়া সাপ একটু বড়, সাধারণ বালিবোড়া সাপ ছোট। দুজনেই শুকনো জায়গায় থাকে, তবে লাল বালিবোড়া সাপ বেশি গভীরে লুকায়। লাল বালিবোড়া সাপ শান্ত, সাধারণ বালিবোড়া সাপ লাজুক। তবে দুজনেরই একটা মিল আছে, এরা দুজনেই নির্বিষ আর প্রকৃতির বন্ধু। এরা ইঁদুর মেরে কৃষকদের ফসল বাঁচায়। তো বন্ধুরা, আজ আমরা জানলাম লাল বালিবোড়া সাপ আর সাধারণ বালিবোড়া সাপের গল্প। এরা দেখতে ভয়ঙ্কর হলেও আসলে আমাদের বন্ধু। আপনার কাছে কোনটা বেশি পছন্দ হলো, লাল বালিবোড়া সাপ নাকি সাধারণ বালিবোড়া সাপ? কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরেকটা মজার প্রাণীর গল্প নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকুন, সাপ থেকে সাবধানে থাকুন। নমস্কার।